আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দূর দূরান্ত দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। দেশ বিদেশ যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবে, কারণ তোমাদের একটা লাইক অবশ্যই আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো এই তো চলে আসলাম শপিং মলের ভিতরে। এর আগে একবার এসেছিলাম এখানে জুতো কেনার জন্য। তো তখন কিন্তু শপিং মলটার ভিতরে এত সুন্দরভাবে সাজানো গোছানো দেখি নাই। মানে বসন্ত যেরকম সাজে ফুলে ফুলে, ঈদ আসার কারণে শপিং মলগুলো সেই একই রকমভাবে সেজেছে। মানে কাপড়ে কাপড়ে এত কাপড় চোপড় শপিং মলগুলোর ভিতরে হাঁটাই যাচ্ছিল না, এত সুন্দরভাবে সাজিয়ে রাখছে। বিশেষ করে বাচ্চা মেয়েদের ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। তো সৌদি আরবে আসলে ঈদ শপিং করার মতো কোনো প্ল্যান ছিল না, যেহেতু বাংলাদেশ থেকে অনেক ড্রেস বানিয়ে নিয়ে আসছিলাম। তো যেহেতু প্রথম ঈদ, সেইভাবে ভাবলাম যে সৌদি আরবে ঈদ করবো আর ড্রেস কিনবো না, সেটা তো হয় না। তো হাজব্যান্ডকে বলার পর ও আমাকে নিয়ে এসেছিলো। আর আমার হাজব্যান্ড অনেক বিজি। আমার হাজব্যান্ডের যেহেতু দোকান সৌদি আরবে, সে কিন্তু সময় বের করে আমাকে এখানে নিয়ে আসতে পারে নাই। তারপরও রাত 11:30টার দিকে এসে আমার বলতেছে, আসো তোমাকে শপিং মলে নিয়ে যাই। তখন আমি তারাবি পরে উঠছি। তো সাথে সাথে রেডি হয়ে আমরা চলে আসছি শপিং মলে। আসার পর এখানে অলরেডি আমি 3টা শপিং মল ঘুরে দেখছি, কিন্তু এত কাপড় চোপড় শপিং মলগুলোর ভিতরে হাঁটা যাচ্ছিল না কাপড়ের জন্য। কিন্তু আমার নিজের পছন্দ মতন আমি কোনো কাপড় চোপড়ই এখানে পাই নাই, যে আমি শখ করে পছন্দ করে এখানে কিনবো বা পরবো, এরকম কোনো ড্রেস এখানে ছিল না। বা যেটা ভালো লাগতো ওইটার কিন্তু কালারটা আমার কাছে একদম ভালো লাগতো না, এরকম আর। কিন্তু কাপড়ের কোনো অভাব নাই শপিং মলগুলোর ভিতরে। আর যেই টাইমে আমরা গেছি তখন তো ভিড়ও ছিল না, অল্প কয়েকজন মানুষ শপিং মলের ভিতরে ছিল। এখানকার ড্রেসগুলো কি বেশিরভাগই গেঞ্জি, আর না হয় শার্ট, আর না হয় অনেক বড় বড় ড্রেস, একবারে লং হাতার, আর পায়ের পাতা পর্যন্ত। তো আমি যেহেতু সারাক্ষণ রুমে থাকবো, এত বড় বড় লং ড্রেস তো আমার একদমই পছন্দ না। আর লং ড্রেসগুলো সব সময় পরা যায় না। তো এই একটা ড্রেস আমি নিয়েছি। তবে ড্রেসটার কালারটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু এটার দুই দিক দিয়ে মানে কোনা বের করা, আর কোনা বের করা ড্রেসগুলো আমার কাছে ভালো লাগে নাই, সেজন্য আর আমি এটা নিয়ে নাই। এদিকে তো আমার হাজব্যান্ড শুধু আমাকে তাড়া দিচ্ছিল, বলল যে তাড়াতাড়ি করো, আর দেরি করো না, আমার সময় হইতেছে, আমার দোকানে মানে কোম্পানির লোক আসবে, সামান নামাইতে হইব। দেখে দেখে কোনো ড্রেসই পছন্দ হয় না। তারপরে তো ওরা বললাম চলো চলে যাই, এখানকার ড্রেসগুলো আমার ভালো লাগে নাই, কারণ গেঞ্জি প্যান্ট এগুলো তো আমি পরবই না, বা এত লং ড্রেসও আমি পরবো না। তবে সবগুলো ড্রেসই কিন্তু ভালো ছিল। তো বললো না, যেহেতু আসছো তাহলে অবশ্যই এক সিট তো অবশ্যই নিয়ে যাইবা। তো দুজনে মিলে ঘুরতেছি আর দেখতেছি, আর আমাদের সাথেও তোমরা দেখো। এর মাঝে আব্দুর রহমানকেও নিয়ে আসছিলাম, কিন্তু আব্দুর রহমানকে আর আমরা শপিং মলে নিয়ে আসি নাই। ওকে চুল কাটানোর জন্য একটা দোকানে রেখে আসছি। তো যে কালো ড্রেসটা দেখছো তোমরা, এই কালো ড্রেসটা আমি নিতে চাইছিলাম। তো ওর আব্বু বলো, তোমার তো এরকম ড্রেস আসে, সব যদি কালো পরো তাহলে কেমন লাগবে। অবশেষে যে এই ড্রেসটা আমাদের পছন্দ হয়েছিল। তখন ওর আব্বু বলতেছে যে না, এটার ভিতরে একটা কালার দেখো, এই কালারটা ভালো লাগে না। তারপরে এরকমের ভিতরে পিঙ্ক কালারের একটা ড্রেস পছন্দ করে। তারপর আমরা নিয়েছি, এটা একটা ফতুয়া সিস্টেম, হাঁটুর উপরের পর্যন্ত ফতুয়াটা, আর একটা নিচের সেলোটা প্লাজো টাইপের। তো এই ড্রেসটা নিয়ে আমরা একটু ঘোরাঘুরি করে দেখে তারপর আমরা চলে আসছি। তো আমার এবারের ঈদের বাজেট ছিল মাত্র 29 রিয়াল, মানে সৌদি আরবের রিয়েলে মাত্র 29 রিয়াল ছিল আমার ঈদ বাজেট। আমার এই ড্রেসটার প্রাইস নিয়েছিল 29 রিয়াল। আর এছাড়া তো আমি জুতা বা অন্য কোনো কসমেটিক কিনি নাই। তো আমার এবারের ঈদ বাজেটই 29 রিয়াল। আমার ড্রেসটার প্রাইস যা ছিল তাই আমার ঈদ বাজেট। আর এবছর তো
ঈদের ভাইরাল ডায়লগ হচ্ছে আপনার ঈদ বাজেট কত। তো তোমাদেরকে আমি বলে দিলাম, কেউ আমার ঈদ বাজেট শুনে হাসবা না কিন্তু, যে আপু তুমি সৌদি আরবে থেকেও তোমার ঈদ বাজেট এত কম। হ্যাঁ, আমার ঈদ বাজেট অনেকটাই কম। আমার ঈদ বাজেট এত কম, তারপরেও আমি কিন্তু অনেক হ্যাপি, আলহামদুলিল্লাহ। তো কিছুক্ষণ ঘোরাঘুরি করে হাজব্যান্ডের দোকানে গেছিলাম, যাওয়ার পর হচ্ছে আমরা বাসায় চলে আসি। তো দেখো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি কি কি নিয়ে আসছি। এটা হচ্ছে একটা স্ট্যান্ড, যেটা আমার ভিডিও মেকের জন্য লাগবে। তো এটা হচ্ছে আমি আমার হাজব্যান্ডের দোকান থেকে নিয়ে আসছি, কারণ আমাদের দোকানে এগুলো পাওয়া যায়। তো এই দোকান থেকে নিয়ে আসছে। আমি বলতেছি আমাকে স্ট্যান্ডটা দাও। বলতেছে কি করবা, টিকটক করবা স্ট্যান্ড দেয়া? আমি বলতেছি না, আমি টিকটক করি না, আমার টিকটক আমি পছন্দ করি না। তো তারপর হচ্ছে যে এটা রাতে হচ্ছে বোনা খিচুড়ি রান্না করছিলাম, আর সেজন্য হচ্ছে 7 আপটা নিয়ে আসছে দোকান থেকেই। আর আব্দুর রহমান হচ্ছে যে এই বেলুনটা নিয়ে আসছে। বেলুনটা কিন্তু এত ভারী, আর বিদেশি বেলুনগুলো কিন্তু অনেক ভারী হয়। আর আব্দুর রহমান হচ্ছে ওর খাওয়ার জন্য নিজে চকলেট আনছে, আর আমি হচ্ছে এই অনিয়ন তেলটা ইউজ করি। তো এটা কিন্তু আমাদের দোকানে ছিল না, অন্য দোকান থেকেই অনিয়ন অয়েলটা নিয়ে আসছি। তো এখন দেখো এই একটা চকলেট আনছে। ও কিন্তু দোকানে গেলে যখন যা মন চাইবে তখনই তা নিয়ে আসবে। এরপরও নাকি দোকানে ওর একটা খেলনা এত পছন্দ হয়েছে, ও বলতেছে আব্বুর দোকানের একটা খেলনা আমার এত পছন্দ হয়েছে, আমি আনতে পারলাম না। তা আমি জিজ্ঞেস করছি কি, ও বলতেছে যে একটা গুল্লি আমার অনেক পছন্দ হয়েছে। ওর অলরেডি 10-12টা গুল্লি আছে, আমি তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করব। কিন্তু তারপরও নাকি ওর ওইটা অনেক পছন্দ হয়েছে, ওইটা ও নিয়ে আসবে। তো ওর বাবা হচ্ছে ওকে বলছে যাও তোমার ঈদ গিফট হচ্ছে আমি তোমাকে ওই পিস্তলটা তোমাকে দিব। তো এটা হচ্ছে আমার ঈদের ড্রেস। দেখো এই যে এটা হচ্ছে উপরের পার্ট, আর এর আগে আমি যেটাকে দেখাইছিলাম সেটা হচ্ছে নিচের প্লাজোটা, আর এটা হচ্ছে উপরের টপসটা। তো এটাই হচ্ছে আমি ঘুরে ফিরে পছন্দ করে তা দেন হচ্ছে এটাই নিয়ে আসছি। কারণ আমার হাজব্যান্ড বলতেছে এসেছো যেহেতু তাহলে খালি হাতে যাওয়া যাবে না। তো দেন হচ্ছে এটাই পছন্দ করে তারপরে নিয়ে আসছি। তো আমার ঈদের ড্রেসটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সব সময় আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।